বাংলা সাহিত্যের ইতিহাসে একটি নাম আলোকবর্তিকার মতো জ্বলজ্বল করে, হুমায়ূন আহমেদ, যিনি এক হাতে লিখেছেন গল্প উপন্যাস, অন্য হাতে গড়েছেন নাটক ও চলচ্চিত্রের নতুন ধারার ভিত। আজ ১৩ই নভেম্বর সেই নন্দিত মানুষটির জন্মদিন। তিনি যদি আজ বেঁচে থাকতেন, পেতেন তার ৭৮তম জন্মদিন এবং ৭৭তম জন্মবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। স্বাধীন বাংলাদেশের সাহিত্য ভুবনে যে কজন সৃষ্টিশীল মানুষ নতুন আলো জ্বালিয়েছিলেন, হুমায়ূন আহমেদ ছিলেন তাদের অগ্রগণ্য। ১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস নন্দিত নরকে। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, বাস্তবতার নিরাভরণ রূপ আর সংলাপ ভিত্তিক সহজ ভাষা, এই তিনের মিশেলে বইটি পাঠকের মনে দাগ কাটে অনায়াসে। তখন থেকেই শুরু হয় এক নিরবচ্ছিন্ন যাত্রা। ৪ দশকেরও বেশি সময় ধরে তিনি মুগ্ধ রেখেছেন পাঠক দর্শকদের। হুমায়ূন আহমেদ শুধু কথা সাহিত্যিক নন, তিনি একাধারে নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও অধ্যাপক। তার কলম থেকে যেমন জন্ম নিয়েছে হিমু, মিসির আলী, শুভ্র, তেমনি ক্যামেরার লেন্সে ধরা পড়েছে আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দারুচিনি দ্বীপের মতো কালজয়ী সব সৃষ্টি। বাংলা সাহিত্যে বৈজ্ঞানিক কল্পকাহিনীর জনক হিসেবেও তার নাম ইতিহাসে খোদিত। বিজ্ঞান, প্রেম, হাস্যরস এবং জীবনের তীক্ষ্ণ বাস্তবতাকে তিনি এক অনন্য মিশেলে রূপ দিয়েছেন গল্পে, উপন্যাসে। তার লেখার সহজ সরল ভাষা, গভীর মানবিকতা আর চরিত্রগুলোর প্রাণময়তা তাকে পৌঁছে দিয়েছে সর্বস্তরের পাঠকের কাছে। হিমুর হলুদ পাঞ্জাবি এবং মিসির আলীর যুক্তিবাদী মন আজও পাঠক মনে জীবন্ত।